আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছি সবাই? আশা করি তোমরা আছো ভালো। আজকে 19তম রোজা, আর 19তম রোজার শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি। কালকে বলেছিলাম ডাক্তার বাড়ি গেছিলাম, তো ওষুধটা নিয়ে আসা হয়নি। তো যা হোক আজকে স্নান টান করে বেরিয়ে গেছি ডাক্তার বাড়ির উদ্দেশ্যে। এখন বাইকে আছি, চলো একেবারে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হসপিটালে। এখন হসপিটালে এখানে আসে আমি একটু সাইডে দাঁড়াবো, আম্মু গেছে যেহেতু এখানে ডাক্তারের এখানে গেছে, আমার কোনো কাজ নেই, আমি সাইডেই দাঁড়াই আর দাঁড়িয়ে মোবাইল টোবাইল ঘাঁটি আর কী করবো। তো বন্ধুরা, আমাদের ওইখানে বেশি টাইম লাগেনি, 2 মিনিট টাইম লেগেছিলো, যেহেতু আমাদের কালকে ডাক্তার দেখানো ছিল। তো 2 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। এবার এটিএমে যেতে হবে আমাদের। টাকা তুলতে এটিএমে আসলাম, এটিএম থেকে টাকাটা তুলবো। এই যে দেখো এখান থেকে আমি টাকাটা তুলে নিই, পরে হচ্ছে। তো বন্ধুরা, টাকাটা তুলবো, এই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে টাকা বেরোবে, এই যে দেখো বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি টাকাটা তুললাম। খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ রয়েছে, টাকাটা আমার অনলাইনে আবার দিতে হবে। এই যে আমার বন্ধুর দোকানে অনলাইন করতে এসেছি আমি। বন্ধুরা, সবে বাড়ি আসলাম। এখন প্রচণ্ড গরম, আর এই রোদ্দুর গরমে বাইরে বেরোনোই মানে কষ্টকর একটা ব্যাপার। আর দুজন দেখো, আমার ভিডিও ভাইরাল হবে না সেই নিয়ে আলোচনা করছে, বলছে তোমার ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, হ্যান ত্যান সেই নিয়ে আলোচনা করছে। ওরা বলতে যাচ্ছে কমেডিয়ান ভিডিও করো, তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবে। এই দেখো শামিমের যত সব অনুক্রি কথাবার্তা, হকনা কথাবার্তা বলে, এমন কথা বলবে যেটা গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, মিডিল পজিশনে এসে দাঁড়িয়ে থাকবে, তাই তো? কালকে খিচুড়ি খেয়ে কিরকম কষ্ট হয়ে গেছে বলো? রোদ গরমে খিচুড়ি খাওয়া যায় না। খিচুড়ি আর দিস না আমার। খিচুড়ি খাবো না? রোদ গরমে আমার কি খাবা, কি দিলে ভালো হয় তোমাদের বলো ইফতারিতে? ওই ইফতারের দিনে যে দাও ওই ভালো লাগবে। ওই ইফতারের পরে ইফতারের পরে আর খিচুড়ি দিয়ে, কালকে খিচুড়ি দিয়ে কষ্ট হয়ে গেছে বলছে, খিচুড়ি ক্যান্সেল আজকে থেকে। বন্ধুরা, আড্ডা টাড্ডা মারার পরে আবার বেরিয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে। এখন নামাজটা কমপ্লিট করে আসি। যাই হোক, একটু লেট হয়ে গেছে, হাতে আর 6 মিনিট টাইম আছে জামাতের। যাই হোক তাড়াতাড়ি হেঁটে যাই, কারণ বাইকটা আব্বু নিয়ে গেছে, আমার হেঁটেই যেতে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চোখটা একটু ফোলা ফেলা। যাই হোক, এখানে ঘুমিয়ে পড়েছিলাম, নামাজ পড়তে এসেছিলাম। মোটামুটি 1:30টার সময় এসেছিলাম। নামাজ পড়তে হয়তো 8-10 মিনিট লেগেছে, মোটামুটি 1:40 থেকে। আর এখন বাজে 4:44, সেই থেকে ঘুমিয়েছিলাম। 4:44 তার আগেই উঠেছে, কারণ 4:30টায় নামাজ ছিল আমাদের। তারপরে সেই থেকে এখানেই মসজিদের উপরে শুয়েছিলাম, এখানেই ঘুম থেকে উঠে আবার নামাজ পড়লাম। এই যে দেখো, এখানে শুয়েছিলাম, আবেশ সাহেবও এখানে শুয়েছিল, আর আমি যেখানে বসে আছি এখানেই শুয়েছিলাম। যাই হোক, এখন নামাজ পড়ে আবার বসে আছি। ইফতারের ব্যবস্থা তো কম বেশ হয়েছে, আর করতে হবে। আজকে ফুটি আছে, ফুটিটা আবার ফ্রিজে খেয়ে আসতে বললাম সকলকে। যাই হোক, আবার ইফতারের টাইম দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখন ফাঁকায় আসলাম, মসজিদে আছি এখনো। যাই হোক, কালকে ছেলেপেলে খেলা করেছে, আজকে আবার খেলা করার জন্য বলছে আমার। আর আমি কি করেছি, এই দেখো এদেরকে কাজে লাগিয়ে দিয়েছি। এই যে জঙ্গল কাটার, এই জঙ্গল কাটতে হবে, কারণ সাপ পকড়ের ব্যাপার, সাপটা বাঁচতে পারে, জঙ্গলটা রাখা উচিত না। এই দেখো, এগুলো জঙ্গল আছে 4 সাইডে, আজকে কেটে দেবে। আমি বলেছি আজকে কাটা হবে, তারপরে খেলা হবে, তার আগে খেলা হবে না। আর এতক্ষণ ধরে আমাদের এই যে এই দাটা দিয়ে পরিষ্কার করা হচ্ছিল, আর সবগুলো পরিষ্কার করা হয়েছে। 2-3 জন মিলে পরিষ্কার করেছে। ও পরিষ্কার করিনি, ও বাদে সবাই পরিষ্কার করেছে, যারা ছেলেপেলে। আমি দেখাবো তোমাদেরকে। আমাদের ইফতারিতে আছে ছোলা, সিঙ্গারা, খেজুর, তারপরে জিলিপি আছে, শসা আছে, আঙুর আছে, এইভাবে সবগুলো দেওয়া হয়েছে। তো এই যে দেখো, ইতিমধ্যে ইফতারিতে সব বসে গেছে। তো বন্ধুরা, আমরা ইফতার করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন তারাবি করে বার হলাম, আর আজকে আমাদের 20তম তারাবি হলো। 19টা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। আর 11টা রোজা আছে, আগামীকালেও থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে।